সন্ধেবেলা এক কাপ চা নিয়ে আর চায়ের সাথে মুড়ি নিয়ে বসে পড়েছি। আর তার সাথে তো বিস্কুট আছেই। চা দিয়ে কে কে মুড়ি খেতে ভালোবাসো আমাকে একদম কমেন্ট করে জানিও। আমার তো চায়ের মধ্যে মুড়ি দিয়ে খেতে বেশ ভালো লাগে। আর তার সাথে নিয়ে নিয়েছি এই দেখো একটা কাজু বিস্কুট। তো চা খেয়ে আর চা দিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। আর এই যে যাবো সন্ধেবেলা, তার জন্য তোমাদেরকে দেখালাম কি গিফট আনা হয়েছে দুটো অন্নপ্রাশন বাড়ির জন্য। আজ আছে দুটো অন্নপ্রাশন বাড়ি, আর দুটোই না যেতে হবে। দুটোতে না গেলে এক জায়গাতে গেলে আর এক জায়গার মানে যারা বলেছে তারা রাগ করবে, আর আর এক জায়গায় না গেলে তারাও রাগ করবে। তার জন্য খাই বা না খাই দুটোতেই কিন্তু অ্যাটেন্ড করতে হবে। আর অন্নপ্রাশন বাড়ির জন্য আনা হয়েছিল দুটো তাগা। তো তাগার দুটো আর কি খুবই সুন্দর হয়েছে, তোমাদের সাথে একটু আমি শেয়ার করলাম। তো বলো কোনটা বেশি ভালো লাগছে, স্টোনওয়ালাটাও ভালো লাগছে আর স্টোন ছাড়াটাও আমার ভালো লাগছে। তো এখন চলো রেডি হয়ে তারপর আবার আসছি। তো অনেকটা সময় পর রেডি হয়ে চলে আসলাম। ছেলের পড়া ছিল, ছেলে পড়ে আসলো 8টার সময়, তো জোরও পড়া ছিল, ও পড়ে আসলো 8টার সময়। পরে এখন রেডি টেডি হয়ে এই যে এখন বেরোবো। আর আমরাও যাব, কাকিমারাও যাবে, তো সবাই একসাথেই যাব। কাকিমাদের নেমন্তন্ন ছিল এক বাড়িতে, আর এক বাড়িতে ছিল না। তো আমরা আগে প্রথমে সবাই যেটাতে নেমন্তন্ন আছে সেটাতেই যাব, তারপর কাকিমা রাখি ওরা চলে আসবে, তারপর আমরা আর একটা বাড়িতে যাব। তো এবার টোটোতে উঠে পড়েছি, এই যে মাম্মাম আমার কোলে বসেছে। আর আমাদের দুটো কিন্তু টোটো বলা হয়েছিল, যেহেতু একটা টোটোতে আটবে না। তো আমি আবার বসেছিলাম রাখিদের টোটোটাতে, কাকিমা আমি রাখি আর মাম্মাম। আর আর একটা টোটোতে ছিল মা, দিদি ভাই, মমতোজো, আর্য। দেখেছো মাম্মামকে, কি ও কি খুশি! আসলে অনেক দিন বাদে বাড়ি থেকে বেরিয়েছে তো। আর নেমন্তন্ন বাড়ি, চারিদিকে আলো গান বাজনা, ও খুব খুশি হয়ে গেছে। আর আমাকে কিন্তু ও ভীষণ ভালোবাসে। আর অন্নপ্রাশনটা হচ্ছে আমাদেরই পাড়ার মেয়ে গুড়িয়া, ওর মেয়ে ছেলে হয়েছে, মেয়ের পরে তার অন্নপ্রাশন। তো ওর বাড়িটা বেশি দূর না, আমাদের বাড়ি থেকে 10 মিনিটের রাস্তা। তো আমাদের পাড়ার অনেকেরই নেমন্তন্ন ছিল, তাই এই যে দেখো পুচকিগুলো আমাদেরই পাড়ার। এটা একটা ননদের মেয়ে, পাশে যে সামনের মেয়েটা দেখলে ওটা আমার দেওরের মেয়ে। তো ওদের সাথে আমি কথা বলছিলাম, আমি বলছিলাম তোমার নাম কি আরাধ্যা? ও বলছে হ্যাঁ আরাধ্যা, কিন্তু আমি লাকির মেয়ে। তো আমি বলছিলাম বাবা তুমি তো ভালোই বলতে পারো, তুমি লাকির মেয়ে। তো এ নিয়ে আর কি হাসাহাসি করছিলাম। তো এই দেখো অবশেষে পুচকাটার কাছে আসলাম। এই পুচকাটারই আজকে অন্নপ্রাশন। ও এসে দেখি খেতে ব্যস্ত। বাচ্চাটা আর কি ফটো তুলতে তুলতে লোকজনকে দেখাশোনা করতে করতে বেচারার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তাই মার কাছে এসে খেয়ে টেয়ে ব্যাস এবার আবার চলে আসলো এবার ফটো তুলতে। তো এখানে গুড়িয়া আমাদেরকে ডাকছিল, বৌদি আসো আসো ফটো তুলবো। তো বলছিলাম হ্যাঁ তুমি আগে তুলে নাও পুচকুগুলোর সাথে, তারপর তুলবো। আর আর এদিকে এগুলো সব ননদগুলো আমাকে খেপাচ্ছিল, এই যে ইউটিউবার বৌদি ইউটিউবার বৌদি, তাই আর কি হাসাহাসি করছিল। তো বললাম চলো তোমাদেরকেও একটু ইউটিউবে দেখা যাবে, তোমরাও তাহলে ইউটিউবার হতে পারবে। আর এই যে এটাও ননদ, আর মাম্মাম দেখেছো ওই ননদের কোলে গিয়ে চুপ করে আছে। আর এটা ননদের ছেলে, এই যে পাশের বাচ্চাটা। তো এখানে একটু অনেকটা সময় কাটালাম, তারপর গুড়িয়ার সাথে আর কি গিয়ে ফটো তুলবো। আমি রাখি সবাই মিলে ফটো টটো তুলে তারপর খাওয়া দাওয়া করে তারপর আর একটা নেমন্তন্ন বাড়িতে যাব। ওখানে গিয়ে আর খাবো না, কারণ এখান থেকে তো পেট ভরে খেয়েই যাব। ওখানে গিয়ে আর খাওয়ার মতন অবস্থা থাকবে না গো। তো ব্যাস এই যে ফটো তুলতে বসে পড়েছি। ফটো তোলার জন্যই তো এত সাজগোজ, তাই না? কোনো অনুষ্ঠান বাড়ি থাকলে কিন্তু বেশ ভালো লাগে। কিসের জন্য জানো তো? ওই যে সাজুগুজু করে যেতে পারবো। তাছাড়া তো সমস্ত শাড়িগুলো আলমারিতেই ওঠানো থাকে, কোথাও যখন যাই তখনই এক পরা হয়। তো ব্যাস কথা বলতে বলতে এবার চলে এসেছি খাওয়া দাওয়ার টেবিলে। তো এই যে দেখো, এই যে এইটা একটা মাম্মাম, এর নাম মিষ্টি। তো এও আমার ভ্লগ দেখে। এখন তো তেমনভাবে ভ্লগ ছাড়া হয় না, তো এখন আর তেমনভাবে দেখে না, এসে বলে মামিয়া তুমি আর ভ্লগ দাও না? আমি বলি যে না গো দেই না। তো ওকেও একটু ভিডিওতে নিলাম, তাহলে ও একটু দেখবে। আর এদিকে বসেছি আমি, মম, তোজো আর ছেলে, মানে আর্য। আর আর একটা টেবিলে বসেছে মা, দিদি ভাই, কাকিমা আর রাখি। আর মাম্মাম কিন্তু সবার কোলে কোলে ঘুরে বেড়াচ্ছে, কারণ ওকে নিয়ে তো আর খেতে পারবে না ওর মা। তার জন্য ও আর কি এর কোলে ওর কোলে ঘুরে বেড়াচ্ছে। তো চলো কি কি খাই না খাই সবটাই তোমাদের সাথে অল্প অল্প শেয়ার করব। তো প্রথমে দিয়েছিল ভাত, সাদা ভাত, ঘি, কাঁচা লঙ্কা, এদিকে ঝুরঝুরে আলু ভাজা, আর তার সাথে দিয়েছে মাছ ভাজা। ও হ্যাঁ লেবু টমেটো মানে স্যালাড। তো এটা দিয়ে খাওয়ার পর চলে এসেছে এবার ডাল, আর একটা হচ্ছে নবরত্ন মানে সমস্ত রকমের সবজি দিয়ে, তারপর ফ্রাইড রাইস, খাসির মাংস,
আর শেষ পাতেতেও জানোই কি থাকে, চাটনি পায়েস, চাটনি পায়েস বলছি কেন, চাটনি দই মিষ্টি আর হচ্ছে সন্দেশ। তো এগুলো খাওয়া দাওয়া করে এই যে এখন বাড়ির দিকে কাকিমারা চলে যাবে টোটোতে করে, আর আমরা আর একটা বাড়িতে চলে এসছি। এই যে এই বাড়িটা মোটামুটি ফাঁকা হয়ে আসছে গো, 11টা 11:30টার মতন বাজে। বললাম না, না আসলেও হবে না, আবার আসতেও হবে। তো আসছি, এখন যাব, দেখি কেউ নেই, বেশিরভাগ মানে সবাই চলে গেছে যারা নিমন্ত্রিত ছিল, ওই নিজেদেরই কয়েকজন ছিল। তো এখানেও খুব সুন্দর করে সাজিয়েছে, তোমাদেরকে পরে দেখাচ্ছি, দাঁড়াও আগে যাই ফুচকাটাকে গিফটটা দিয়ে আসা হোক। তো এই যে দিদি ভাই, মম, মা সবাই আসছে। তো এখন গিয়ে মা গিয়ে ফুচকাটাকে গিফটটা দিবে। আর গিয়ে দেখি ফুচকাটা ঘুমিয়ে পড়েছে। তো মাকে বললাম তুমি গিয়ে গিফটটা দিয়ে আসো তার মার কাছে। তো ব্যাস দিয়ে টিয়ে এসে আর কি, এখন বাড়িতে যেই আসতে নিয়েছি সেই ওরা আটকে দিয়েছে, না তোমরা কিছু না খেয়ে একদমই যাওয়া যাবে না, কিছু খেতেই হবে। এখন কি করব, এদিকে তো পেট ভর্তি খাবার খেয়ে নিয়েছি। তারপর এখন মা বলল খাও না খাও গিয়ে একটু বসো, আর হচ্ছে না হলে খারাপ ভাববে। তো আমি মমতোজো আর আর্য বসে পড়েছি, কষ্ট মষ্ট করে এই রাধাবল্লভীটা হাফ খেয়েছি। তো ব্যাস পেট পুরো ভর্তি, দেখো যেমন সব দিয়েছে তেমনই রয়ে গেছে। এটা হচ্ছে খাসির তেলের আর কি বড়া, মানে পকোড়া করেছিল, বেগুনি করেছিল, ভাত মাংস ডাল এগুলো করেছিল। তো দেখো কি অবস্থা, নষ্ট। এত খারাপ লাগছিল না খেতে বসে যে কিছু খাইনি, শুধু শুধু নষ্ট করলাম। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আগামীকাল নতুন কোনো ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।